আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, যেটি আমাদের অনেকে জানা আছে এই লেসনটি। তারপরও আমরা শিখব ডিফারেন্ট ওয়েজ টু সে আই এম ফাইন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, মানে হাউ আর ইউ বা হোয়াটসঅ্যাপ, তখন আপনাকে প্রতি উত্তরে বা ফিডব্যাকে বলতে হয় আই এম ফাইন। সো আই এম ফাইনটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে বলতে পারি। কিভাবে বলা যায়, কি সিচুয়েশন বলতে হয়, সেটা আজকে লেসনে আমরা কভার করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অবশ্যই লেসনটি দেখব, ইভেন পেন ডাউন করব। সো লেটস গেট স্টার্টেড। If someone asks you how are you, then আপনি বলতে পারেন I'm great, I'm fantastic। হ্যাঁ, আমি দারুণ ভালো আছি। দারুণ ভালো আছি বলতে আমি ভালো আছি, অনেকটাই ভালো আছি। বা I'm fantastic, I'm great অথবা I'm fantastic। নেক্সট, সো বলতে এই সো কখন ইউজ করবেন? মনে করেন আপনি মোটামুটি ভালো আছেন, তখন আপনি বলতে পারেন যে আমি সো বা সো মানে মোটামুটি, ততটা খারাপও না ততটা ভালো না। সেক্ষেত্রে আমরা মোটামুটি অবস্থায় থাকি, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সো আমি সো অথবা শুধু সো ইউজ করলে চলবে। নেক্সট, আম ওকে, আম অলরাইট। মানে কেউ যদি জিজ্ঞাসা করে হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, you can answer or you can respond I'm okay or I'm all right। আমি ঠিক আছি মানে আমি ভালো আছি। তো আশা করি বুঝতে পেরেছেন, I'm okay অথবা I'm all right। নেক্সট আরেকটা আমরা দেখে নেব, as usual আমরা কখন ইউজ করব? ফ্রেন্ড সার্কেল রেগুলার তার সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, জিজ্ঞেস করছে হেই হোয়াটসঅ্যাপ বা হোয়াটস নিউ অথবা হাউ আর ইউ, সেক্ষেত্রে আমরা রেসপন্স করতে পারি অ্যাজ ইউজুয়াল, মানে আগের মতো, নতুন কিছু হয় না, মানে পরিবর্তন হয় না, আগে যেমনটা ছিল এখন সেম। যেমন সকালে একটা অবস্থা দেখেছে আপনার ফ্রেন্ড, বিকেলে আবার জিজ্ঞেস করছে হেই হোয়াটসঅ্যাপ, হোয়াটস নিউ, তখন আপনি বলতে অ্যাজ ইউজুয়াল, ভালো আছে, মোটামুটি আছে, মানে আগের মতোই আছে, মানে নতুন কিছু নাই, মানে এমন কিছু হয় না যে বেশি ভালো থাকার, বা এমন কিছু হয় না যে বেশি খারাপ হয়। অ্যাজ ইউজুয়াল মানে আগের মতোই আছে, সকালে যেমনটা দেখেছিলে এখন এমনই আছে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যাজ ইউজুয়াল, মানে আগের মতোই। প্রেটি গুড বলতে কেউ যখন বলে প্রেটি গুড মানে আমি বেশ ভালো আছি, মানে বেশ ভালো আছি, আমি অনেকটাই ভালো আছি, বেশ ভালো আছি। ইফ সামওয়ান আস্কস ইউ হোয়াটস আপ, তখন আপনি বলবেন আমি প্রেটি গুড। যখন আপনি দেখবেন আপনি ভালো অবস্থানে আছেন, ভালো আছেন, তখন বলবেন প্রেটি গুড মানে আমি বেশ ভালো আছি। তো আশা করি পাঁচটি বুঝতে পেরেছেন। আরো আমরা পাঁচটি দেখব। সো অবশ্যই পাঁচটি খুবই ইম্পর্টেন্ট আসছে, কিভাবে ডিফারেন্ট টু সে আই এম ফাইন। সো শেষ করবেন আই এম ইন দ্য পিঙ্ক। আই এম ইন দ্য পিঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে আপনি অনেক উৎফুল্ল আছেন, অনেক ভালো আছেন, অনেক আনন্দিত আছেন, তখন বলতে পারেন আই এম ইন দ্য পিঙ্ক। মেবি আপনি একটা সুখবর পেয়ে গেছেন, তখন কিন্তু মনটা অনেক আনন্দ থাকে, তো সেই ক্ষেত্রে বলতে পারেন আই এম ইন দ্য পিঙ্ক। আমি দ্য পিঙ্ক বলতে আমি অনেকটা আনন্দিত, অনেকটাই ভালো আছি। তবে আপনার মনে একটা ফেস এক্সপ্রেশন থাকে অনেক খুশি, তো সেক্ষেত্রে হ্যাঁ আমি অনেকটা ভালো আছি। হতে পারে আপনার রেজাল্ট বেরিয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট পেয়েছেন, যেটা এক্সপেকটেশন ছিল ওইটা পেয়েছেন, সেই মোমেন্টে কিন্তু আপনি বলতে পারবেন আমি দ্য পিঙ্ক। আম ওভার দ্য মুন, লাইক আমি দ্য পিঙ্ক, আমি অনেকটা ভালো আছি, অনেক বেশি ভালো আছি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আম ওভার দ্য মুন। আম ওভার দ্য মুন বলতে হচ্ছে আমি অত্যাধিক ভালো আছি, মানে বেশি ভালো আছি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আম ওভার দ্য মুন। ওভার দ্য মুন বলতে এখানে বোঝাচ্ছেন চাঁদের উপর দিয়ে না, ওভার দ্য মুন হচ্ছে একটা ফ্রেজ, এখানে বোঝাচ্ছে অত্যাধিক ভালো আছে। এটা ব্রিটিশ বা আমেরিকানরা ইউজ করে থাকে, অর্থাৎ নেটিভ ইংলিশ যারা ইউজ করে তারা বলে থাকে আম ওভার দ্য মুন। সো আম ওভার দ্য মুন হচ্ছে আমি অত্যাধিক ভালো আছি। সো আম ইন দ্য পিঙ্ক, আম ওভার দ্য মুন, দুটি আমরা ইউজ করতে পারি। নেক্সট, couldn't be better। couldn't be better বলতে সেম, এর থেকে ভালো থাকা যায় না, এর থেকে ভালো মানে থাকা যায় না, ভালো হওয়া যায় না, এর থেকে মানে হাসি বা ভালো থাকা যায় না, মানে couldn't be better, এর থেকে ভালো হওয়া যায় না, মানে ভালো থাকা যায় না, মানে আপনি অনেকটা ভালো আছেন, মানে অনেক হাসি অনেক সুখী আছেন, অনেক স্বাস্থ্য দিকে সব দিকে ভালো আছেন। couldn't be better মানে এর থেকে ভালো হওয়া যায়। সো বুঝতে পেরেছেন। নেক্সট,
লাইক couldn't be better, couldn't be happier, couldn't be happier, এর থেকে সুখী হওয়া যায় না। আমি অনেক ভালো আছি, অনেক সুখী আছি, অনেক ভালো আছি। দেখে গেছে কি আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমি মানে ওকে, এভরিথিং ইজ ওকে, আমার কোনো সমস্যা নেই। তখন আপনার তো হ্যাপি অবশ্যই হ্যাপি থাকবেন। couldn't be happier, আপনি কোনো ঝামেলা নাই, সব ঝামেলা মুক্ত আছেন, টেনশন মুক্ত আছেন, তখন আপনি রিল্যাক্স আছেন, সেক্ষেত্রে বলতে পারেন couldn't be happier অথবা couldn't be better। এই দুইটা ইউজ করতে পারেন। অবশ্যই বুঝতে পেরেছেন কখন এই দুইটা ইউজ করবেন। নেক্সট, আম ডেডলি, মানে আপনি অনেকটাই ভালো আছেন, কোনো সমস্যা নেই, চমৎকার অবস্থান আছেন, কোনো সমস্যা নেই, সো কাজে সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আম ডেডলি। These are the 10 ways to say I'm fine. আশা করি আপনি বুঝতে পেরেছেন লেসনটি। নেক্সট যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াটস আপ, হোয়াটস নিউ, হাউ আর ইউ, সেক্ষেত্রে আপনি সিচুয়েশন অনুযায়ী আনসার করতে পারবেন আশা করি। সো আশা করি লেসনটি আপনার ভালো লেগেছে। সো স্টিল নাও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইভেন পাশে থাকা বেল আইকনটি হিট দিয়ে রাখবেন যাতে করে আমি নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকে এই পর্যন্তই, নেক্সট একটা লেসন, মজার একটা লেসন নিয়ে আসবো। সো টেক কেয়ার।